হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আজকে হলো 4 তারিখ আর মঙ্গলবার। এখন বাজে 7টা। জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। এখন শুরু করবো সারাদিনের কাজ। আর আজকে ভাবছি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে তো পাশে থাকবে। আর কাল সরস্বতী পূজা তোমাদের কেমন কাটলো সবাই একটু কমেন্টে জানাবে। তো চলে এলাম ফ্রেশ হতে, ব্রাশটা করে নিই, তারপর একটা একটা করে বাসি কাজগুলো সেরে ফেলবো। সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না, এত কুয়াশা এত ঠান্ডা থাকে না, তারপর উঠতে উঠতে দেরি হয়ে যায়। আর তোমাদেরও কি তেমনটাই মনে হয়? কমেন্টে জানাবে সবাই। তারপর ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি হয়ে যায় না, কোন কাজটা করব তারপর উঠে কোন কাজটা করব না এটাই বুঝে উঠতে পারি না। তো কাজ তো সবটাই করতে হবে। তো চলে এলাম, বাসি কাজগুলো সেরে নিয়ে একটা একটা করে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রাত্র হলে না এই বিছানাতে মনে হয় কেউ জল ঢেলে রেখে দেয়, এত ঠান্ডা হয়ে যায় কি বলবো। এই ঠান্ডা ওয়েদারটা না আমার একদমই ভালো পছন্দ না, একদমই ভালো লাগে না। আর আমার মনে হয় গরম সিজনটাই ভালো, 2-3 বার স্নান করে নাও তাও ভালো। কাদের কাঁধে আমার মতন মনে হয় বলবে তো কমেন্টে জানাবে। কাদের ঠান্ডা ওয়েদার ভাল লাগে আর কাদের গরম সিজন ভাল লাগে। কালকের দিনটাই একরকম ছিল আর আজকের দিনটাই অন্যরকম। কালকে সকালে ঘুম থেকে উঠে না একটা আলাদা এনার্জি কাজ করছিল। তো কালকে ছিল সরস্বতী পূজা, তো মা সরস্বতী পূজার একটা আলাদাই আনন্দ ছিল। সকালবেলা উঠতে হবে ঘুম থেকে, রেডি হয়ে প্যান্ডেলে যেতে হবে, একটা আলাদাই আনন্দ কাজ করছিল মনে। তো আজকের দিনটাই ভালো লাগছে না, কালকে এত এনজয় করেছি। আর এবার আমাদের বাসার সামনেই ফ্ল্যাটে সরস্বতী পূজা হয়েছে, তো ভীষণ এনজয় করেছি। যে কোনো ফেস্টিভ্যালে আসলে এই ফেস্টিভ্যালের দিনটাতে খুব আনন্দ হয়, কিন্তু পরের দিনটা না একদমই ভালো লাগে না। তো চা বানিয়ে নিলাম, তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে স্নানে, আর আমি আবার আমার চাটা গরম করলাম, কেননা আমি চাটা খাইনি, বানিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই স্নানে চলে যাবে বলে তাই আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তো এখন চাটা গরম করে খাচ্ছি। তো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে পুজো দিতে। উঠোনটা ঝাড় দিতে পারিনি, তাই এখন দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, কিছুদিন ধরে না মিউজিক ভিডিও একদমই দিতে পারছি না। যে ভিডিওতে দিচ্ছি, যে ভিডিওতে মিউজিক দিয়ে ভিডিও শেয়ার করছি, এটাতেই কোনো ইস্যু চলে আসছে ফেসবুক থেকে, তো আমাকে ডিলিট করতে হচ্ছে। ভেবে চিন্তা করে পারছি না যে তোমরা যে আমার এত ডান্স ভিডিও পছন্দ করো, কিন্তু এখন তো এটা দেওয়া পসিবল হচ্ছে না। যে কোনো মিউজিক ভিডিও, ডান্স ভিডিও কী করে দেব বলো? যে কোনো ভিডিওতেই সব কিছু তো মিউজিক দিলেই প্রবলেম চলে আসছে। তো
তো তোমরা আমাকে এটার সলিউশন যদি পারো আমাকে একটু জানাবে। তাই এখন থেকে চেষ্টা করব একটু অরিজিনাল ভয়েসে ভিডিও দেওয়ার জন্য। আমি জানি তোমাদের আমার ডান্স ভিডিও ভীষণ পছন্দ হয়, কিন্তু কি করব বলো, আমাকে একটু জানাবে তোমরা। আর সবাইকে বলছি, সবাই একে অপরের পাশে থাকবে, সবাই একে অপরকে ভালোবাসা দেবে, কিন্তু তো সবাই একে অপরকে ভালোবাসা দেবে, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য একটা ভালো ভিডিও চাই। তার জন্য সবাই একটা ভালো কন্টেন্টের দিকে ফোকাস করো। যে সবাই মিলে, তুমি এখন ডান্স ভিডিও দাও, হয়তো লিপসিং ভিডিও দাও, যে কোনো ভিডিও দাও, কথা হলো তুমি লোক যে তোমার ভিডিওটা দেখবে ও যেন এন্টারটেন হতে পারে। তাই সবাই একটা ভালো কন্টেন্টের দিকে ফোকাস করো। ভালো ভিডিও যদি বানাও তাহলে লাইক কমেন্টের অভাব হবে না। তো এখানে তোমাদের দাদাভাই পূজা করে নিচ্ছে। সবাই তো বন্ধুরা স্নান টান শেষ, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন রান্না বসাবো। আর আমার সাথে থাকো, তোমরা দেখবে আমি কি রান্না করি আজকে। আজকে এমন বেশি স্পেশাল কিছু না, আজকে কেটে নিয়েছি সবজি, আমি শিম আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল করব। আজকে নিরামিষ, তাই ডাল, আর তার সাথে রাত্রেবেলা ভাবছি আজকে মঙ্গলবার না, তাই বেগুন পোড়া খাবো। তো আজকে উনি বললেন এটাই দুপুরের মেনু, আর রাত্রে এটা তো থাকবেই, আর তার সাথে একটু বেগুন পোড়া। তাহলে তোমরা সঙ্গে থাকো, আমি রান্নাটা শেষ করে নিই। তো রান্না চাপিয়ে দিলাম। প্রথমে দিলাম কড়াইতে তেল, তারপর তেলটা গরম হওয়ার পর ফুলকপিগুলো আমি আগেই বয়েল করে জলটা ফেলে দিয়েছি, এখন ফুলকপিগুলো ভেজে নেব। আমি এত রান্নাতে এক্সপার্ট না, আমি যেভাবে বানাই তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ফুলকপিটা একটু ভেজে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আবার দিয়ে দেবো একটু তেল। অল্পই তেল দিলাম, কারণ আমি একটু তেল মশলা কম খাওয়াই পছন্দ করি, তাই কম তেল দিয়ে রান্না করলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, মেথি, কালো জিরা। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
এখন দিয়ে দেবো শিম, আলু আর টমেটো। শিম, আলু আর টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন। তারপর দিয়ে দিলাম ভাজা মশলাগুলো, মানে গোলা মশলাগুলো। এই গোলা মশলাতে আমি দিয়েছি আদা বাটা, হলদি, তারপর একটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। তারপর জল দিয়ে তুলে দিয়ে দিলাম। তারপর সবজিগুলোকে ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর যেগুলো এত সুন্দর করে ভাজলে আলু, টমেটো বেগুনগুলো, তারপর এই সবগুলো করে তুমি জল ঢেলে দেবে। তুই ভাবছো আমি এরকম কেন বলছি? আরে ঢং করছি তোমাদের সাথে, একটু মজা করলাম। জল দিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে দেবো। আলু, শিম, টমেটো এগুলো একটু সিদ্ধ হয়ে যায়, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা আমি আগেই কেটে রেখেছি কুচি কুচি করে, এখন দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা দিয়ে একটু সময় রাখি, আমি বেশি সময় রাখি না, না হলে ধনে পাতার গন্ধটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, সেন্টটা আসে না। তাই ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, নামিয়ে নিই। হয়ে গেছে আমার তরকারি, আলু ফুলকপি আর শিমের তরকারি। তো হয়ে গেল। তোমরাও বানাবে এরকম, আর ঘরে বানিয়ে খাবে, ভীষণ টেস্টি লাগে। তার সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিলাম। হয়ে গেছে। তো দেখতে পেলে রান্না কমপ্লিট করে ফেললাম। সকালেই ডাল করে নিয়েছিলাম, কারণ সকাল তোমাদের দাদা ভাই খেয়ে গেছে। আর এখন এটা দুপুরের রান্না ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালেটা শেয়ার করতে পারলাম না। আর এখন রান্না তো কমপ্লিট করে ফেললাম, রান্নাঘরটা পরিষ্কার করি, বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ সঙ্গে থাকো। হ্যালো, গুড ইভিনিং। সবাইকে বলেছিলাম রান্না তো শেষ, এখন বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তোমাদের সাথে দেখা করছি। দেখা হলো না। আর এখন বাজে 7টা। খাওয়া দাওয়ার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর আর ইচ্ছে হলো না। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টে জানাবে কারা কারা সরস্বতী পূজাতে খুব এনজয়, কীভাবে কী এনজয় করলে সবাই একটু কমেন্টে জানাবে।
ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। বাই।